আসসালামু আলাইকুম। আমি আজকে যার জন্য কিছু কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে লাইভে আসছি, সেটা হলো যে আমাদের দেশেরই কাছে জুবিন গার্গ খুব জনপ্রিয় একজন শিল্পী। উনি মারা গেছেন আজ থেকে বেশ কয়েকদিন আগে। আমি যখনই ওনার মৃত্যুর কথাটা শোনার পর থেকেই আমি ইউটিউবে যখনই যাই বা ফেসবুকে যখনই যাই, তার রিলসগুলো আমি দেখি, সামনে চলে আসে। উনি শুধু একজন ভালো মানুষই ছিল না, একজন ভালো গায়কই ছিল না, একজন ভালো কি বলবো, তার গুণ বলে শেষ করতে পারবো না। তাকে আমি কখনো দেখি নাই, কখনো ওইভাবে তার গান আমার শোনা হয় নাই। হ্যাঁ, তার বেশ কিছু গান হিট বলতে অনেক জনপ্রিয় কিছু গান আছে তার দেশের ভাষায়। আসামের উনি, আমি কল্পনাও করতে পারি নাই যে এইভাবে তাকে মানুষ ভালোবাসতো। যখন তার লাশ আসলো এয়ারপোর্টে, তার লাশটা যখন বের হচ্ছে, এয়ারপোর্টে যারা জব করে তারা তার লাশের জায়গাটা ধরে সালাম করতেছে। আমি কি বলবো, আমি তাকে কখনো দেখি নাই, কখনো তার সাথে আমার কথাও হয় নাই। তার অনেক গান হিট, ইয়ালি থেকে শুরু করে অনেক গান, যেমন উনি নিজেই গেয়ে গেছে যে ফুল দিয়ে আপনার পুজো করে ওনাদের শেষ বিদায় যেভাবে দেয় বা পুজো করে, উনি নিজেই গেয়ে গেছে, আবার সেইটাই তার সাথেই হয়েছে। তো আমি এই পর্যন্ত প্রত্যেকটা, আমি যখনই ইউটিউবে যাই ওনার রিলসগুলো দেখি, আমার নিজের অজান্তে আমার চোখ থেকে পানি চলে আসছে। শুধু উনি যে একজন ভালো শিল্পী ছিলেন তা না, ভালো মানুষ, এবং উনি স্পষ্টবাদী ছিল। তবে আমি ওনার স্টেজ শো বলেন, ওনার বিভিন্ন জায়গা, অনেক পশু পাখির সাথে সে সময় কাটাতো। তার নিজের বাসাতেও অনেক কুকুর ছিল। উনি বিভিন্ন পশু পাখিকে খাবার দিত, অনেক জায়গা যেত, তার অনেক ভালো ভালো অভ্যাস ছিল, সে করতে পছন্দ করত। তার ভিতর উনি যে গানগুলো করত, বোঝা যেত যে তার ভিতরে একটা চাপা কষ্ট ছিল। আমি জানি না আমার সাথে কে একমত হবেন, কিন্তু এখন পর্যন্ত, এখন যখন সিআইডি তার কেন সে মরল এটার পেছনে সবাই এই রহস্যটা খুঁজছে, আমি বলবো যে যদি কোনো রহস্য থেকে থাকে, ভগবান বলেন, আল্লাহ বলেন, সবই তো এক। আল্লাহ যেন সাপোর্ট করে সত্য জিনিসটাকে বের করে নিয়ে আসার জন্য। আমি অনেক গান তার শুনেছি, হিন্দি বলেন, বাংলা বলেন, এবং তার দেশের ভাষার অনেক গানও শুনেছি। তার জনপ্রিয়তা চিন্তাই করা যায় না। এই জনপ্রিয়তাটা শুধু গান দিয়ে হয় না। একটা ভালো মানুষ, একটা ভালো মনের মানুষ, এবং সে খুব স্পষ্টবাদী একজন মানুষ ছিল। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক, এবং
অনেক অনেক দোয়া থাকলো। জুবিনদা, আপনি ভালো থাকবেন ওপারে।